তো গুগল রিক্যাপচার ইন্টিগ্রেট করার জন্য আপনার রিয়াক্ট অ্যাপ্লিকেশনের সাথে প্রথমেই আপনাকে চলে যেতে হবে গুগলে। আপনি গিয়ে যদি সার্চ করেন রিয়াক্ট গুগল রিক্যাপচা, তাহলে আপনি একটা npm প্যাকেজ পেয়ে যাবেন প্রথম দিকেই, এবং সেই প্যাকেজে চলে আসলে আপনাকে তারা বলবে এই প্যাকেজটা ইনস্টল করে নিতে হবে। তো আপনি সিম্পল এটা কপি করে আপনার টার্মিনালে নিয়ে এসে এটাকে ইনস্টল করে নেবেন। আমার এখানে যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তাই আমি করতেছি না। এরপর তারা কি বলছে যে আপনি এইটাকে ইম্পোর্ট করবেন, গুগল রিক্যাপচাকে ইম্পোর্ট করতে হবে। তো আমি আমার যে লগ ইন কম্পোনেন্ট আছে এখানে আমি এটাকে ইম্পোর্ট করলাম। এরপর এরা বলতেছে যে তোমার ভাই এইটাকে আমাদের যে রিক্যাপচা আমরা যেটাকে ইম্পোর্ট করলাম সেটাকে আমাদের এখানে ইউজ করতে হবে। তো আমি এখানে এটাকে ইউজ করলাম। এখানে দুইটা জিনিস আপনার লাগবে, এক সাইট কি, এই সাইট কিটা কি আমরা একটু পরে এটা দেখব, এবং অনচেঞ্জ নামে তারা এখান থেকে একটা ইভেন্ট ফায়ার করছে। তো তারা এখানে সেই ফাংশনটাও দিয়ে দিচ্ছে। তো আমি এটাও এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে বসাই দিলাম। এখন যদি আপনি আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে আসার পর আপনি এখানে যদি একটা রিলোড দেন, এখানে তেমন কিছু আপনি দেখতে পারবেন না। তারা বলতেছে যে সাইট ওনার ইনভ্যালিড সাইট কি, অর্থাৎ সাইট কিটা ইনভ্যালিড, কারণ আমরা এখানে এখনো সাইট কি দিই নাই। তো সাইট কির জন্য আপনি আবার npm প্যাকেজের এখানে চলে আসবেন। এই যে উপরে এখানে কিন্তু আপনাকে ইউজার্সের এখানে গাইডলাইন দেওয়া ছিল যে সাইন আপ ফর এন এপিআই কি, ঠিক আছে। তো এটাতে আপনি জাস্ট একটা ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এখানে আমার অলরেডি আগে একটা করা ছিল, আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে এটা ট্রাই করি। তো আমি আমার অ্যাকাউন্টটাকে সুইচ করে নিলাম। এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখানে এসে জাস্ট আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে লেভেলটা দিয়ে দিতে হবে। লেভেলের এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। সাপোজ আমি দিচ্ছি www.demo.com এরকম কিছু একটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর তারা বলতেছে যে এর টাইপটা কি হবে, এই যে রিক্যাপচা আমরা ব্যবহার করবো এটার টাইপটা কি হবে। এখানে তাদের কাছে ভার্সন 3 এবং ভার্সন 2 আছে। তো আমি আপাতত ভার্সন 2টা যাচ্ছি, আই এম নট রোবট চেকবক্স, ঠিক আছে, এইটাতে যাচ্ছি। এবং ডোমেইন এখানে দিতে হবে। আমরা আপাতত যেহেতু লোকাল হোস্ট রান করব, তো এইখানে লোকাল হোস্ট এটা দিয়ে দিই। ওকে, লোকাল হোস্ট দিয়ে দিলাম, এবং আপনি চাইলে এখানে পোর্ট নাম্বারটাও দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমাদের এখানে 5173, দেখি ওরা পোর্ট নাম্বারটা নেয় কিনা। তো আমি এখানে 5172 দিয়ে দিলাম। আচ্ছা, এরপর যে আই এগ্রি, ওকে। তারপর এখানে প্রজেক্ট নাম ওরা একটা দিয়ে দিছে, এখান থেকে আমি সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে দেওয়ার পর তারা বলতেছে যে এইটা নিবে না, হয়তো লোকাল হোস্ট নিতে পারে, পোর্ট নাম্বারটা নিবে না। তো আমি এখান থেকে আবার সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আমাকে দেখেন তারা এপিআই কিটা জেনারেট করে দিয়ে দিছে। ওকে, তো আমি মোটামুটি কিন্তু আমার এপিআই কিটা পেয়ে গেছি। এখন এই যে সাইট কি, এই সাইট কিটা আমরা কি করব, আমাদের এইখানটাতে বসাই দিব। এইখানটাতে যদি আমরা এটাকে বসাই দিই, বসাই দেওয়ার পর এখন যদি আপনি আমাদের ওয়েবসাইটটা দেখি, এখানে যদি একটা রিলোড দেন, একটা রিলোড দিলে মোটামুটি এখন এটা এনাবেল হয়ে গেছে। এখন যদি এটাতে আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে মাউন্টেন্স অর হিলস এই জিনিসগুলো আপনি পাবেন। এখান থেকে এগুলো ক্লিক করে ভেরিফাই করতে পারবেন, ঠিক আছে। ওকে, তো এই জিনিসটাতে আমি এখানে আরো কয়েকটা জিনিস এখানে আপনাদের বলে দিই। এখানে কিন্তু যেরকম আমরা যে অনচেঞ্জ ইভেন্ট ফায়ার করছি না, আমরা চাইলে একটা স্টেটটাকে টগল করে আমরা যে এই যে ক্যাপচারটা এখানে ভ্যালিডেট করব, ঠিক আছে, সেইটার রেজাল্টটাকে আমরা আমাদের মতো করে চাইলে ব্যবহার করতে পারবো। তো সেইটার জন্য আপনি এখান থেকে এই যে যদি কোনো ইরোর বা এক্সপায়ার্ড হয়ে যায় এটা ব্যবহার করতে পারেন, অন ইরোর এগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এগুলো আপনারা একটু এক্সপ্লোর করে নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।